স্বচ্ছতা পক্ষকাল উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি দক্ষিণ দিনাজপুর জেলার তিওরে ভারত সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে 1 আগস্ট থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত পালিত হলো স্বচ্ছতা পক্ষকাল। এরই অংশ হিসেবে রবিবার 9 আগস্ট দক্ষিণ দিনাজপুরের তিওর কিষাণ মান্ডিতে মেরা যুবা ভারত দক্ষিণ দিনাজপুরের উদ্যোগে এবং উজ্জীবন সোসাইটির সহযোগিতায় স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতার বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যক্তিত্বদের মধ্যে বি.কে. শর্মিষ্ঠা, বি.কে. অমিতা, বি.কে. গৌরী, বি.কে. সোনালী সাহা সরকার, বি.কে. মায়া কর্মকার, উজ্জীবন সোসাইটির সভাপতি অমল চন্দ্র মণ্ডল, সম্পাদক সবুজ দাস, পরিমল মাহাতো, চঞ্চল মণ্ডল ও দেবাশিস সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও শিবালয় আর্ট স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী দেবব্রত সরকার ও শুভম লাহা। অনুষ্ঠানের বক্তারা পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা এবং নাগরিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন এবং মহাত্মা গান্ধীর পরিচ্ছন্ন এবং উন্নত ভারত স্বপ্ন বাস্তবায়নের সফলকে এগিয়ে আসার আহ্বান জানান। এইবার নিজের মধ্যে দেখব আমার মধ্যে কোন কোন অবগুণ আছে, খারাপ গুণ, যেটার জন্য আমি সবার কাছে বকা খাই। আমি আজকে দৃঢ় সংকল্প নিচ্ছি, আজকে থেকে আমি আমার এই খারাপ অভ্যাসকে দূরে সরিয়ে দেব। পরমাত্মার শক্তি আমার মধ্যে আসছে, আর সেই শক্তির দ্বারা আমার মধ্যে পজিটিভ এনার্জি বাড়ছে, আর নেগেটিভ সমস্ত এনার্জি দূর হয়ে যাচ্ছে। আমি এক মহান আত্মা, আই এম দ্য বেস্ট। আমি ভারতের ভবিষ্যৎ। এবার আমরা 3 বার ওম শান্তি বলব। আমার সাথে সবাই বলব ওম শান্তি, ওম শান্তি। আজ 9 আগস্ট মাই যুবা ভারতের ব্যবস্থাপনায় এবং উজ্জীবন সোসাইটির সহযোগিতায় শিবালয় আর্ট স্কুলের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠিত হলো আর্ট কম্পিটিশন এবং স্বচ্ছ ভারত মিশনের যে লক্ষ্যগুলো রয়েছে স্বচ্ছতা পক্ষ আমরা পালন করলাম তিওর কিষাণ মান্ডিতে। আজকের এই অনুষ্ঠানে এলাকার ছাত্রছাত্রীরা বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। 3টি গ্রুপে তারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদেরকে পুরস্কৃত করি। এছাড়াও প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ব্রহ্মকুমারীজের দিদিরা এসেছিলেন, তারাও আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং নেশামুক্ত ভারত যে অভিযান চলছে আমাদের, তাতেও তারা অংশগ্রহণ করেন। অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এলাকার মানুষের ব্যাপক সাড়া পেয়েছে আজকের এই অনুষ্ঠানে।